আবার সচল হয়েছে বন্দরের কার্যক্রম। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য 3 দিন বন্ধ ছিল। ছুটি শেষে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শেখ নাসির উদ্দিন। বেনাপোল বন্দরের আমদানি রপ্তানির খবর জানবো আমরা। শেখ নাসিরের সাথে যুক্ত হচ্ছে। নাসির, বন্দরে আমদানি রপ্তানির কি খবর আছে আপনার কাছে, আর ব্যবসায়ীরা কি বলছেন? জি, যেমনটা বলছিলেন আপনি আপনি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসলে বেনাপোল স্থল বন্দরে 3 দিন আমদানি রপ্তানি বন্ধ ছিল। তবে গতকালকে থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি স্বাভাবিক আছে বলে যেটা এসে দেখা গেছে। তবে গতকাল ভারত থেকে 298টি আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে এবং রপ্তানিবাহী ট্রাক 32টি বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে। এবং ইমিগ্রেশন সূত্রে যেটা জানা গেছে, দুই দেশের মধ্যে প্রায় 1500 যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করেছে। তবে আপনাকে বলি, সেটা হলো ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে একদিন, অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ইমিগ্রেশনের কার্যক্রম, অর্থাৎ দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াত বন্ধ ছিল। তবে আমদানি রপ্তানি সকাল থেকে আবার শুরু হয়েছে। বন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে, পণ্য লোড আনলোড স্বাভাবিক আছে। বন্দর থেকে পণ্য ট্রাক ভরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্যে যাওয়া শুরু হয়েছে বলে যেটা আমাকে বন্দর পরিচালক শামীম হোসেন আমাকে জানিয়েছে। তবে ব্যবসায়ীরা বরাবরই এখানে অভিযোগ করেছে 5 আগস্টের পরবর্তী বাংলাদেশ ভারত ব্যবসায়ীদের এবং স্টেক হোল্ডারদের নিয়ে নোমাসল্যান্ডে একটি বৈঠক হয়ে থাকে। সেই বৈঠকটি 5 আগস্ট পরবর্তীতে এখন আর হয় না। তবে ব্যবসায়ীরা দাবি করছে নির্বাচিত সরকার যাতে দুই দেশের ব্যবসায়ীদের জিরো লাইনে একটি বৈঠক হয়, সেটা কার্যক্রম যেন স্বাভাবিক করার বিষয় ব্যবসায়ীরা হস্তক্ষেপ কামনা করেছে। এই ছিল সর্বশেষ বেনাপোল স্থলবন্দর থেকে। নাসির, আপনাকে ধন্যবাদ।